ও চাচা আবারও বলেন, যদি চারটাকে দ্বিখণ্ডিত করতে পারি কালেমা পড়ে মুসলমান হবেন কি হবেন না? আল্লাহু আকবার। বলে বাতিজা রে, মিথ্যা কথা বলবো না। দেখো আমি একা আসি নাই, সাথে করে তোমার চাচতো বোনও নিয়ে আসছি। কারণ তুমি যদি আমাকে একা জাদু করে ফেলাও, এই কারণে আমার মেয়েকে নিয়ে আসছি। দুইজনে তো আর জাদু করতে পারবা না, এই কারণে আমার মেয়েটাকে নিয়ে আসছি। আবু জেহেল তার মেয়েকে বলে, মা তুই একটু দেখিস তাকায়া, তোর ভাই মোহাম্মদ আবার কি করে না করে দেখিস। আবু জেহেলের কন্যা বলে, ঠিক আছে আবি, আমিও দেখতেছি, তুমিও দেখো, দেখি ভাই মোহাম্মদ কি করে। আল্লাহ তাআলার নির্দেশে আল্লাহর নবী আকাশের দিকে হাত উঠাইলেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আল্লাহু আকবার। আল্লাহর নবী হাত উঠানোর সাথে সাথে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, সাথে সাথে চাঁদ দ্বিখণ্ডিত হইয়া একটা পড়লো পাহাড়ের উপরে, আরেকটা পড়লো জমিনের উপরে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, ফেটে গেছে। আল্লাহর নবী বলে, ও চাচা উনজুর ইলাল কমার, চাঁদের দিকে তাকায় দেখেন চাঁদ ভাঙছে কি ভাঙছে না, চাঁদ ফেটেছে কি ফেটেছে না। আবু জেহেল বলে, বাতিজা রে, এতদিন মনে করছি এ বাতিজা তুমি শুধু মানুষকে জাদু করো, এখন দেখি তুমি চাঁদের গায়েও জাদু তোমার লেগে যায়। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমাজে এখনো কিছু আবু জেহেল মার্কা মুসলমান আছে কি আছে না? কোরআনের কথা দ্বীনের কথা বললে তাদের কাছে মজা লাগে না, শুধু জিলাপির মতো পেঁচায়। ঠিক কিনা বলেন? শুধু জিলাপির মতো পেঁচায়। ঠিক কিনা বলেন? আবু জেহেল তার কন্যাকে বলে, কি রে মা, কি দেখছস? ইয়া আবি, কাম তো হয়ে গেছে, চাঁদ তো ফাইটে গেছে। এবার আবু জেহেল মনে মনে করে, তোরে না আনলেই তো ভালো হইতো, তুই যদি এই কথা যায় মক্কার মানুষের কাছে বইলা দেস, হ্যাঁ আমাদের ভাই মোহাম্মদ আকাশের চাঁদ দুই খণ্ড করে ফেলছে, তাহলে তো সব কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এবার আবু জেহেল তার কন্যাকে বলে, মারে হাত দিরা বলে, ভাতিজা মোহাম্মদ যে চাঁদটাকে দ্বিখণ্ডিত করছে এই কথা তুই কারো কাছে বলবি না, বল আমার কাছে ওয়াদা কর। ছোট মানুষ বলে, বাবা বললে কি হবে? আরে মোহাম্মদ চাঁদটাকে দ্বিখণ্ডিত করছে, এই কথা যদি মক্কার যুবকেরা জানতে পারে, সব যুবকেরা মোহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, চাচা চাঁদ তো দ্বিখণ্ডিত করছে, এবার কালেমা পড়ে মুসলমান হন। কত বড় হারামজাদা আবু জেহেল। ভাতিজা আমি এখনো বিশ্বাস করব না তুমি চাঁদ দ্বিখণ্ডিত করছো। আমাদের একদল ব্যবসায়ী কাফেলা ব্যবসা করার জন্য দামেস্কে গেছে। কোথায়? তারা ব্যবসা করে মক্কায় আসবে, আমি তাদের কাছে জিজ্ঞেস করব তারা এই সময় চাঁদটাকে দ্বিখণ্ডিত দেখছে কিনা। যদি তারা সাক্ষী দেয় তাহলে আমি আবু জেহেল ইবনে হিশাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আসলে জীবনেও আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হবে। ঠিক কিনা বলেন? মুসলমান আবু জেহেলের কপালে হেদায়েত নাই, ঠিক না? কিন্তু আল্লাহর নবীর প্রিয় সাহাবী নাম হলো আবু বকর। নাম কি? সাইয়েদনা আবু বকর। নবীজি বাড়িতে গেছে, আবু বকরের সাথে দেখা। নবীজির মন খারাপ। এত কিছু করার পরে আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হয় নাই। অথচ এই কোরআন এমন কোরআন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআন এমন কোরআন, আল্লাহ তাআলা বলে, হাবিব আমি আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন আমি মানুষের শেফার জন্য, মানুষের মুক্তির জন্য নাজিল করেছি। ঠিক কিনা বলেন? একজন চোর চুরি করে, এই চোরের চুরি করা আপনি কোনোদিন বন্ধ করতে পারবেন না। এই চোর যখন চুরি করে আল্লাহর কোরআন অনুযায়ী, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী চোরের হাত কাইটা দেন, দেখবেন চুরি করা বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ঠিক না? চুরি করা বন্ধ করা যায় না, ডাকাতি করা বন্ধ করা যায় না। যদি আল্লাহর কোরআনের আইন এই জমিনের মধ্যে থাকতো, চুরি ডাকাতি জিনা ব্যভিচার সব কিছু বন্ধ হয়ে যেত।
আল্লাহর নবী মক্কার কাফের আবু জেহেলকে এত ভাবে বললেন, আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হয় না, অথচ এই কোরআন হলো মানুষের মুক্তির জন্য, হেদায়েতের জন্য। আল্লাহর নবী ভারাক্রান্ত মন নিয়ে বাড়িতে গেলেন। আবু বকরের সাথে দেখা। আল্লাহর নবী আবু বকরকে ডাক দিলেন, ইয়া আবু বকর এদিকে আসেন। আল্লাহর নবী আবু বকরের সাথে কথা বলতেছেন। আবু বকর নবীকে প্রশ্ন করে, ওগো আল্লাহর নবী, আপনি কি একটু আগে আবু জেহেলের সাথে দেখা করে আসছেন? বলে, হ্যাঁ, আমি আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করছি। আবু জেহেল বলেছিল কালেমা পড়ে মুসলমান হবে। আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করার পর আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হয় নাই। আবু বকর বুঝতে পারছেন নবীজির মন খারাপ, ঠিক কিনা বলেন? কারণ এত ঘনিষ্ঠ ছিলেন সাইয়েদনা আবু বকরের সাথে, নবীজির এত সম্পর্ক ছিলেন। সাইয়েদনা আবু বকর বুঝতে পারছেন নবীজির মন খারাপ। সাইয়েদনা আবু বকর প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী, আপনি কি কিছুক্ষণ আগে মক্কার কিছু যুবকদেরকে দাওয়াত দিয়ে আসছেন? বলে, হ্যাঁ। আবু জেহেল চাঁদ দ্বিখণ্ডিত করে নাই, মন খারাপ। মক্কার কিছু যুবকরা বৈশা আছে, তাদেরকে আমি কালেমার দাওয়াত দিয়ে আসছি, তাওহীদের দাওয়াত দিয়ে আসছি, রিসালাতের দাওয়াত দিয়ে আসছি। এবার সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী, আপনি যে মক্কার যুবকদেরকে দাওয়াত দিলেন, আপনি যে চাঁদটাকে দ্বিখণ্ডিত করলেন, আপনি তো আল্লাহর নবী, আপনি যে আল্লাহর নবী, এর কোন প্রমাণ আপনার কাছে আছে নাকি? কে বলতেছেন? আবু বকর। কে বলতেছেন? আবু বকর কিন্তু এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই, সেও কিন্তু এখন পর্যন্ত ঈমান। আবু বকর বলতেছেন, ওগো নবী, আপনি চাঁদ দ্বিখণ্ডিত করছেন, মক্কার যুবকদেরকে আপনি দ্বীনের দাওয়াত দিবেন, আপনি যে নিজেকে নবী দাবি করেন, এই নবী দাবি করার পিছনে আপনার কাছে কোনো দলিল আছে নাকি? নবীজি বলে, কেন আবু বকর, আমি যে নবী এই প্রমাণ তো আমি তোমাকে আরো আগেই দিয়ে দিয়েছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এ আবু বকর, আমি যে নবী এই প্রমাণ তো আমি তোমাকে আরো আগেই দিয়ে দিয়েছি। সাইয়েদনা আবু বকর বলে, ওগো নবীজি, কোন প্রমাণ? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, দেখেন তো আপনার মনে আছে নাকি? ও আবু বকর, আপনার মনে আছে নাকি আপনি কোনো একদিন ঘুমায়াছিলেন শামের কোনো একটা ঘরের মধ্যে? আপনি মক্কায় ছিলেন না, আপনি গেছিলেন ব্যবসা করার জন্য সিরিয়ার রাজধানী দামেস্কে। ওই শামের কোন একটা ঘরে আপনি ঘুমাইছিলেন, ঘুমের মধ্যে আপনি কোন স্বপ্ন দেখছেন নাকি? সাইয়েদনা আবু বকর ছিলেন বসা, দাঁড়ায় গেছে। ওগো নবীজি, বলেন কি? হ্যাঁ, আমি তো স্বপ্নে দেখেছি, রাত্রবেলা ঘুমাইছিলাম, দেখি বিশাল একটা আকাশে চাঁদ উদিত হয়েছে। এই আকাশের চাঁদটা খণ্ড খণ্ড হইয়া, টুকরো টুকরো হইয়া মক্কাতুল মুকাররমার প্রতিটা ঘরের মধ্যে চাঁদের আলো কিছু কিছু করে ছড়িয়ে পড়েছে। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল, আমি কি স্বপ্নে দেখলাম? আবার কিছুক্ষণ পরে আমার ঘুম চলে আসলো, আবার ঘুমের মধ্যে আমি দেখলাম আকাশের চাঁদটা পুরো একত্রিত হয়ে গেছে, ওই চাঁদ পুরাটাই আমার ঘরের মধ্যে ঢুকে গিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী, এই স্বপ্ন দেখার পরে আমার ঘুম ভেঙে গেছে, আমি আর রাত্রিবেলা ঘুমাইতে পারি নাই, আমি আর রাত্রবেলা ঘুমাইতে পারি নাই। সকালবেলা হওয়ার পরে আমি শামের মানুষদেরকে জিজ্ঞেস করলাম, তোমাদের দেশে কোনো বড় পাদ্রী আছে নাকি যে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, স্বপ্নের তাবির বলতে পারে? একজন লোক বলে, আবু বকর, আমাদের দেশে একজন তাওরাত কিতাবের বড় একজন পাদ্রী আছে, আপনি তার কাছে যান, সে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে। এবার সাইয়েদনা আবু বকর ওই পাদ্রীর বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে পাদ্রীর বাড়ির কাছে যাচ্ছেন, এখনো বাড়িতে পৌঁছান নাই। অনেক দূর থেকে দেখা যায় একজন লোক ঘরের দরজার সামনে বসে আছেন। আবু বকর যতই আগায় ওই লোকও ততই আগায়। আবু বকর এখনো তার কাছে যায় নাই, এখনো অনেকটু পথ বাকি আছে। দূর থেকে ওই পাদ্রী ডাক দিয়া বলতেছে, আবু বকর, আহলান সাহলান মারহাবান তয়্যিবান। এ আবু বকর, আপনার আগমনে আমি ধন্য, এ আবু বকর, আপনার আগমনে আমি ধন্য। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলে, পাদ্রী, আমার নাম যে আবু বকর, আপনি জানেন কেমনে? বলে, আমি জানি আপনি সে আবু বকর
আপনি সে আবু বকর যে আবু বকর আমার সাথে দেখা করার জন্য আমার বাড়িতে আসবে। আল্লাহু আকবার। এবার আবু বকর যায় তার ঘরের পাশে ঘরে বসলেন। সাইয়েদনা আবু বকর বলে, শোনেন, আমি আজকে রাতে একটা স্বপ্ন দেখছি। বলে, কি স্বপ্ন দেখছেন বলেন? আপনি কি স্বপ্ন দেখেছেন বলেন? বলে, আমি রাত্রবেলা ঘুমাইছিলাম, আমি দেখি আকাশের চাঁদ, বিশাল একটা চাঁদ উদিত হয়েছে। ওই চাঁদটা টুকরো টুকরো হয়ে মক্কাতুল মুকাররমার প্রতিটা ঘরের মধ্যে চাঁদের আলো কিছু কিছু করে ছড়িয়ে পড়েছে। আমার ঘুম ভেঙে গেল। আবার হঠাৎ করে আমি ঘুমায় পড়লাম। ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখলাম ওই টুকরা টুকরা চাঁদগুলো একত্রিত হয়ে পুরা চাঁদটাই আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছে। আমি আর রাত্রবেলা ঘুমাইতে পারলাম না। ওই পাদ্রী ডাক দিয়ে বলে, আবু বকর, আমি তো আগেই বলেছি আপনার নাম আবু বকর, আপনি ছাড়া এত সুন্দর স্বপ্ন আর কেউ দেখতে পারে না। আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়া বলে, এবার আমার স্বপ্নের ব্যাখ্যা বলেন। বলে, আবু বকর, আপনার কপাল ভালো, আপনার খুশনসিব। আপনি যে স্বপ্ন দেখেছেন আবু বকর, এই স্বপ্ন আপনি ছাড়া আর কেউ দেখতে পারে না। কারণ শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে, তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। তার নাম কি? জোরে বলেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আর আপনি হবেন তার সবচেয়ে কাছের সহযোগী। আপনি হবেন তার কাছের সহযোগী। আপনার কপাল ভালো আবু বকর। এ আবু বকর, ওই যে টুকরা টুকরা চাঁদের আলো দেখছেন মানুষের ঘরে ঢুকছে, এর ব্যাখ্যা হলো মক্কার মানুষের ঘরে ঘরে কিছু কিছু ইসলাম ঢুকবে, আর আপনার ঘরের মধ্যে পুরাটাই ঢুকে যাবে। আল্লাহু আকবার। আপনি হবে সেই নবীর সবচেয়ে বড় সহযোগী, কাছের মানুষ। আপনি হলেন সেই আবু বকর। এবার সাইয়েদনা আবু বকর বলো, গো আল্লাহর নবী, হ্যাঁ, আমি ব্যবসা করার জন্য শাম দেশে গিয়েছিলাম। আমি রাত্রবেলা স্বপ্ন দেখেছি আমার ঘরে চাঁদের আলো পুরাটাই ঢুকে পড়েছে। আর পাদ্রীও বলেছেন শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ইয়া আবু বকর, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আপনাকে দাওয়াত দিতেছি, আপনি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যান। এই সাইয়েদনা আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার আবু বকর বলে, ও আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করে দেন, আমি আমার গোত্রের মানুষদেরকে দাওয়াত দিব, আমি সবার কাছে দাওয়াত পৌঁছে দিব। আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে দোয়া করে দিলেন। আবু বকর একটু আগেও ছিল ঈমান হারা, এখন হলো ঈমানওয়ালা। ঠিক কিনা বলেন? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমার কোরআন পড়ো, এতে করে তোমাদের ঈমান বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা আবু বকরের ঈমান এত বাড়ায় দিলেন। সাইয়েদনা আবু বকর বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করেন, আমি আমার গোত্রকে যে দাওয়াত দিব, আমি আমার দেশের মানুষদেরকে দাওয়াত দিব। এই কথা বলে সাইয়েদনা আবু বকর বাড়ির দিকে রওনা শুরু করলেন, তার মাকে যায়া ইসলাম গ্রহণের সংবাদটা দিবে। আল্লাহু আকবার। দেখে দোকানের মধ্যে কিছু বাচ্চারা, কিছু মক্কার যুবকরা বৈশা বৈশা গল্প করে। আবু বকরকে দেখে ডাক দিছে, ইয়া আবু বকর, তাল এদিকে আসেন, ইসমা কালামি, আমার কথাগুলো শোনেন। সাইয়েদনা আবু বকর বলে, কি বলবে তোমরা বলো? বলে, শোনেন শোনেন, ওই যে লোকটার সাথে আপনার সবচেয়ে বেশি সম্পর্ক, কার সাথে সম্পর্ক? আল্লাহর নবীর সাথে। ঠিক কিনা বলেন? ওই লোকটা আমাদেরকে বলে সে নাকি আল্লাহর নবী, তার উপরে নাকি কোরআন নাজিল হয়েছে, সে নাকি আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করছে। আচ্ছা আবু বকর, আপনি বলেন তার এই কথাগুলো সত্য কিনা? এই কথাগুলো তো কোনোদিন সত্য হতে পারে না। সাইয়েদনা আবু বকর বলে, এ মক্কার যুবকেরা, চন্দ্রের আলো যেমন সত্য, সূর্যের আলো যেমন সত্য, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তার চাইতেও আরো সত্য। সুবহানাল্লাহ বলেন। আমি আবু বকর ঘোষণা দিতেছি, তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। মক্কার যুবকেরা বলে, আবু বকর মুখ সামলায় কথা বলো। ও যুবক, দেখো দেখো, এ সাতক্ষীরার যুবক, দেখো সাইয়েদনা আবু বকর আল্লাহর কোরআনের জন্য কি ত্যাগ স্বীকার করেছে। সাইয়েদনা আবু বকর আল্লাহর কোরআনের জন্য
যুবকেরা তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। মক্কার যুবকেরা বলে আরেকবার যদি আবু বকর আমাদেরকে এই কথা বলো তাহলে কিন্তু আমরা তোমাকে আস্থা রাখবো না। সাইয়েদনা আবু বকর বলে শোনো শোনো, তোমরা যদি মিথ্যা ধর্মটা তোমরা যদি প্রচার করতে পারো, আমি আবু বকর সত্য ধর্ম কেন কথা বলতে পারবো না? আল্লাহু আকবার। তোমরা যদি মিথ্যা ধর্মটা বুক ফুলায়া প্রচার করতে পারো, আমি আবু বকর সত্য ধর্ম ইসলামের কথা কেন বলতে পারবো না? ঠিক কি না বলেন? ঠিক না? আমার কোরআন সত্য, আমার নবী, আমার ধর্মই হলো শান্তির ধর্ম। তোমরা লাত মানাতের পূজা করো, উজ্জার পূজা করো। আবু বকর বলতেছে এগুলা বন্ধ করো, বন্ধ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখা বাঁচতে চাইলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। মক্কার যুবকেরা এই কথা বলার পরে সাইয়েদনা আবু বকর বলে, যুবকেরা তোমরা আমার উপর যদি জুলুম করো, নির্যাতন করো, তাতেও আমি সত্য কথা বলবো, তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। কিছু যুবক বলে আবু বকর আপনাকে ভালো মনে করেছিলাম, আপনি মুরব্বী মানুষ, এই কারণে আপনাকে সম্মান করি, কিন্তু আপনি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলতেছেন, আমাদের লাত মানাত উজ্জার বিরুদ্ধে কথা বলতেছেন, আপনাকে আর ছাড় দেওয়া যাবে না। এই কথা বলে কিছু যুবক এসে সাইয়েদনা আবু বকরকে এমন ভাবে আক্রমণ শুরু করলো। কেউ সাইয়েদনা আবু বকরকে ঘুষি মারে, কেউ থাপ্পড় মারে, কেউ লাথি মারে। এইভাবে করে 10-12 জন সাইয়েদনা আবু বকরকে মারতে মারতে মাটির মধ্যে লুটিয়ে ফেলেছে। একজন কাফের যুবক দৌড়ায় আইসা তার পায়ের মধ্যে একটা খরম ছিল, সেই খরম দিয়া বাড়ি দিয়া বলে, আবু বকর তুমি তোমার কোরআনের দাওয়াত দিতে আসছো, তোমার নবীর দাওয়াত দিতে আসছো, আমি তোমাকে মজাটা বুঝাইতেছি, আর কোনদিন যদি মুহাম্মদের কথা আমাদের সামনে বলো আমরা তোমাকে আস্থা রাখবো না। এই কথা বলে জুতা দিয়া সাইয়েদনা আবু বকরের মুখের ভিতরে একটা বাড়ি মারলেন। এক বাড়িতে কপাল ফেটে এমন ভাবে রক্ত বের হলো, রক্তে সাইয়েদনা আবু বকরের চেহারাটা একেবারে রক্তাক্ত হয়ে গেল। আরেকটা বাড়ি মারলেন, কপাল ফেটে সাইয়েদনা আবু বকরের চেহারাটা এমন ভাবে রক্তাক্ত হয়ে গেছে আর আবু বকরের চেহারা চিনা যায় না। যুবকরা মেরে সাইয়েদনা আবু বকরকে রাস্তার মধ্যে ফেলে দিয়া যুবকরা দৌড়ে বাড়িতে চলে গেছে। ওইদিকে আবু বকরের বাড়িতে যায় খবর দিছে, শুনছনি শুনছনি মক্কার যুবকেরা কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আবু বকরকে মেরে রাস্তার মধ্যে রক্তাক্ত করে রেখেছে। আয়েশা দেখে সাইয়েদনা আবু বকরের মা, সাইয়েদনা আবু বকরের বোন, সাইয়েদনা আবু বকর রাস্তার মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে, পুরো শরীর একেবারে রক্তাক্ত হয়ে গেছে, পুরো শরীর একেবারে রক্তাক্ত হয়ে গেছে। সাইয়েদনা আবু বকরের মা তার আত্মীয় স্বজনরা সাইয়েদনা আবু বকরকে নিয়ে তারা বাড়িতে গেলেন আর মক্কার যুবকদেরকে বললেন, এ মক্কার যুবকেরা তোমরা যারা আবু বকরের গায়ে হাত দিছো, যদি আবু বকরের কিছু হয়ে যায়, এ মক্কার কাফের যুবকেরা তোমাদের একজনকেও আমরা ছাড়বো না, কারণ আবু বকর হলো আমাদের কাছে অনেক সম্মানের। ঠিক কিনা বলেন? আবু বকরকে সবাই ভালোবাসতো, এমন আবু বকরকে মারার কারণে মক্কার কাফেরদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে। এত ভালো একটা মানুষ আবু বকর, তার গায়ে এভাবে আঘাত করা হলো। একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, 3 দিন পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরে না, হুঁশ ফিরে না। যখন 3 দিন পরে সাইয়েদনা আবু বকরের জ্ঞান ফিরল, তার মা তার কাছে 1 গ্লাস পানি নিয়ে গেলেন, বললেন, বাবা রে 3 দিন পর্যন্ত তোমার জ্ঞান ফেরে না, এ বাবা 3 দিন পরে তোমার জ্ঞান ফিরেছে, 1 গ্লাস পানি খাও, কিছু খাবার গ্রহণ করো। সাইয়েদনা আবু বকর বলে, মা আমি পানি খেতে পারি, খাবার খেতে পারি, শর্ত হলো আমাকে আগে আল্লাহর নবীর কাছে নিয়ে যাও, তার চেহারা না দেখার আমি দুনিয়ার কোনো খাবার আমার মুখে দিতে পারবো না। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকরের মা বলে, বাবা রে তুমি কি আমার চাইতে নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ভালোবাসো নাকি? আমি তো তোমার জন্মদাতা মা। এবার আবু বকর বলে, মা আপনি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, ঠিক আছে, আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি আমি আপনার চাইতে বাবার চাইতেও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। আল্লাহর নবীকে যতক্ষণ পর্যন্ত দেখতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি মুখের মধ্যে কোনো খাবার তুলে নিব, আগে নবীর কাছে আমাকে নিয়ে যান।
আগে নবীর চেহারাটা আমাকে দেখান। আবু বকরের মা বলে, কোন জায়গার কোন মোহাম্মদ? তার জন্য তুমি এমন পাগল হয়ে গেছো? তুমি আমার এমন সোনার ছেলে, তোমার গায়ে আমি একটা ফুলের টোকাও লাগতে দেই নাই। আজকে তুমি মুহাম্মাদের কথা বলার কারণে তোমার উপরে মক্কার যুবকেরা এমন ভাবে তোমাকে রক্তাক্ত করলো, তোমার শরীর থেকে রক্ত ঝরাইলো। আমি জন্মদাতা মা এটা সহ্য করতে পারি না। সাইয়েদনা আবু বকর অসুস্থ অবস্থায় দাঁড়ায় গেছে, বলে মারে শুধু কপাল থেকে রক্ত ঝরানা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতে যায়, আমি আবু বকর যদি জীবনও চলে যায় তারপরে আমার আবু বকরের কোনো আফসোস নাই। আল্লাহু আকবার। তারপরেও আমার আবু বকরের কোনো আফসোস নাই। সাইয়েদনা আবু বকরের বোন আসছে, সাইয়েদনা আবু বকর বসতে পারে না ভালো করে, অসুস্থ, এখনো রক্ত একটু পর পর বের হয়, এত অসুস্থ সাইয়েদনা আবু বকর। তার বোন আসলেন, আসার পরে সাইয়েদনা আবু বকর বলে, বোন রে আমাকে একটু আল্লাহর নবীর কাছে নিয়ে যাও, নবীর চেহারা দেখলে আমি ভালো হয়ে যাব, নবীর চেহারা দেখলে আমি সুস্থ হয়ে যাব। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকরকে কাঁধে ধরে ধরে আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন। যুবক মুসলমান, চিন্তা করা যায়, চিন্তা করা যায় আল্লাহর দ্বীনের জন্য সাহাবীরা কেমন নির্যাতন সহ্য করেছেন, ঠিক কিনা বলেন? কেমন অত্যাচার সহ্য করেছেন। আজকে আমাদের ঈমান এত দুর্বল হয়ে গেছে, আজকে আমাদের ঈমান এত দুর্বল হয়ে গেছে, আজকে আমরা গরু খাওয়া মুসলমানে পরিণত হয়েছি। আজকে মুসলমান ঠিকমতো আল্লাহর কোরআন পড়ে না, 5 ওয়াক্ত নামাজ মুসলমান ঠিকমতো আদায় করে না, ঠিক কিনা বলেন? আজকে আমরা গরু খাওয়া মুসলমানে পরিণত হয়েছি, আজকে আমরা মুনাফিক মার্কা মুসলমান হয়ে গেছি। আজকে কোরআনের পক্ষে কথা বলতে আমরা ভয় পাই, হক কথা বলতে আমরা ভয় পাই, দ্বীনের কথা বলতে আমরা ভয় পাই। কিন্তু সাহাবায়ে কেরাম এমন ছিলেন না। সাহাবায়ে কেরাম শত বাধা উপেক্ষা করে তারা হকের আওয়াজ দিয়েছেন। আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় পাইছে? আজকে মুসলমান এমন মুসলমান হয়ে গেছে, আজকে চায়ের দোকানে মানুষের ভিড়, মানুষের অভাব নাই, ঠিক না? চায়ের দোকানে বাংলা সিনেমা দেখে, 1 কাপ চা খায় আর 3 ঘন্টা সিনেমা দেখে। কথা বলেন? অথচ পাশেই মসজিদ, আজান দিতেছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসে। নাই, মসজিদে মুসল্লি নাই, জোহরের সময় মুসল্লি নাই, আসরের সময় মুসল্লি নাই, মাগরিবের সময় মুসল্লি নাই, এশারে মুসল্লি নাই, ফজরে মুসল্লি নাই। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের এলাকার ফজরের নামাজে কয় কাতার মুসল্লি হয় বলেন? কয় কাতার? সবাইকে প্রশ্ন করেছি, কয় কাতার হয়? আওয়াজ করে বলেন। 1 কাতার। 2 কাতার খুব কমই হয়, ঠিক না? 1 কাতারও ঠিক মতো ভরে না ফজরের নামাজ। আমি ওই দিন চাঁদপুর মাহফিলে গিয়েছি, পেন স্টেজের মধ্যে শত শত ইমাম সাহেব, যে মসজিদের উদ্যোগে মাহফিল, আমি ওই মসজিদের ইমাম সাহেবকে বললাম, হুজুর আপনি তো এই মসজিদের ইমাম। বলে, হুজুর আমি এই মসজিদের ইমাম। আপনার মসজিদে ফজরের নামাজে কয় কাতার মুসল্লি হয়? বলে, হুজুর কি বলবো, লজ্জার কথা জিজ্ঞেস করছেন। আমি ভাত খাই 80 ঘরে। কয় ঘরে? ইমাম সাহেবদেরকে খাওয়ায় না এক এক ঘর, এক এক দিন। বলে, হুজুর ভাত খাই 80 ঘরে, কিন্তু ফজরের নামাজে আমার মুসল্লি হয় 8 জন। কয়জন? ভাত খায় 80 ঘরে, 80 ঘরে ভাত খায়, ফজরের সময় মুসল্লি হয় 1 জন করে হইলো তো 80 জন হইতো, 1 জন করে হইলো তো কি 80 জন হইতো। কিন্তু মসজিদে মুসল্লি হয় 8 জন ফজরের নামাজ। আর ফজরের পরে আপনি চায়ের দোকানে যান, দেখবেন জায়গা পাবেন না। আজকে চায়ের দোকানে টেলিভিশন না থাকলে ওই দোকানে কেউ চা খাইতেও যায় না। কথা বলেন? ওই দোকানে কেউ চা খেতেও
আপনি শুধু বেশি না একটা বাংলা সিনেমা আপনি বড় পর্দায় চালায় দেন, দেখবেন মানুষ রাত 2টা-3টা পর্যন্ত বসে বসে বাংলা সিনেমা দেখবে। কিছুদিন আগে ফুটবল খেলা গিয়েছিল, এই দেশের গরু খাওয়া মুসলমান গুলা রাত 3টা পর্যন্ত খেলা দেখছে। কথা বলেন, কথা বলেন, দেখেছি কি দেখেছে না? কিন্তু কোরআনের মজমায় মসজিদে গেলে প্রেসার উঠে যায়, কতক্ষণ বাড়িতে যাবে, ঠিক কিনা বলেন? এমনও মুসলমান আছে এখানে ওয়াজ হইতেছে, যে দেখেন রাস্তায় ঘুরতেছে আর বিড়ি খাইতেছে, রাস্তায় ঘুরে বিড়ি খায়, চা খায়, দোকানে বসে আড্ডা মারে। যদি বলে ভাই চলেন প্যান্ডেলে যাই ওয়াজ শুনি, কেন এখান থেকে শোনা যায় না? প্যান্ডেলে কেন যাবো, ঠিক কিনা বলেন? ওয়াজের প্যান্ডেলে মজা লাগে না? এক প্যাকেট বিড়ি দিয়া দেন, সিগারেট দিয়া দেন, দেখবেন 6 ঘন্টা বসে থাকবে। নাউজুবিল্লাহ। মুসলমান আজকে আমাদের উপরে এত আযাব গজব আসতেছে, কারণ কি? কারণ কি? আল্লাহর নবীর সাহাবীরা তারা দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়া দিয়েছে, ঠিক কিনা বলেন? আর আমরা গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে জীবন দিয়া দিই। গুনাহ করতে করতে আমাদের জীবনটাকে আমরা শেষ করে দিচ্ছি। আজকে মসজিদে মুসল্লি পাওয়া যায় না। সেলুনে গেছি চুল কাটার জন্য, দেখি বাংলা সিনেমা চালাইতেছে। আমি বললাম এই ছেলে টেলিভিশন বন্ধ করো। দেখি একজন মুরব্বী, বয়স হবে 60 থেকে 70, দাড়ি পেকে গেছে, সে দেখি হা করে টেলিভিশনের দিকে তাকায় আছে। আমি বললাম চাচা আপনার বয়স 60 বছর হয়ে গেছে, 70 বছরের মুরব্বী আপনি, দাড়ি ঠাড়ি পেকে গেছে, আপনি কিভাবে বাংলা সিনেমা দেখেন তাকায় তাকায়? বলেন আপনার কি কষ্ট লাগে না, লজ্জা লাগে না? এই কথা আমি বলি নাই, আমি ভদ্রতার সাথে বলি আপনার কি কষ্ট লাগে না? আপনি হারাম জিনিস কিভাবে দেখেন? বলে বাবারে বয়স হয়ে গেছে তো কি করবো, আর বাড়িতে বসে আমার সময় কাটে না, এই কারণে মাঝে মাঝে এসে একটু টেলিভিশন দেখি। কথা বলেন, কথা বলেন। এমন মুরব্বী আছে কি আছে না? আছে কি আছে না? হ্যাঁ, এমন যুবক আছে রাতের পর রাত ফেসবুক চালায়, ইউটিউব চালায়। আরে তোমরা তো রাত 3টা পর্যন্ত ফুটবল খেলা দেখছো, পারলে তোমরা রাত 3টা বাজে যে তাহাজ্জুদের নামাজ পড়ো। কথা বলেন, কথা বলেন। পারলে রাত 3টা বাজে যে মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো। আজকে তুরস্কের উপরে এত বড় ভূমিকম্প কেন হলো বোঝো না? কারণ কি? মাঝে মাঝে বড় বড় সিডর আসে, আইলা আসে, আসে কি আসে না? এই সুন্দরবনের উপর দিয়েই তো যায়। আগে তো আপনাদের উপরে আঘাত করে নাকি, যেহেতু আপনারা সুন্দরবনের কাছে। কারণ কি? এই যে ভূমিকম্প হচ্ছে, ভূমিধস হচ্ছে, বড় বড় টর্নেডো আসে, সিডর আসে, আইলা আসে, ঘূর্ণিঝড় আসে, বড় বড় গজবগুলো আসে। এগুলোর কারণ কি? এগুলোর কারণ হলো আল্লাহর কোরআন ছেড়ে দেওয়ার কারণে, আল্লাহর বিধান ছেড়ে দেওয়ার কারণে, আল্লাহর কোরআনের সাথে নাফরমানি করার কারণে, আর কিছুই না। বিশ্বাস হয় না? আল্লাহর কোরআন বলতেছেন আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাঈমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী এই জনপদের অধিবাসীদেরকে বলে দেন, এই জনপদের অধিবাসীদেরকে, এই জনপদের অধিবাসী কারা? আমরা। কারা? সারা পৃথিবীর মানুষ নাকি? এই কোরআন তো শুধু বাংলাদেশের জন্য নাজিল হয় নাই নাকি? এই কোরআন তো শুধু তুরস্কের জন্য নাজিল হয় নাই নাকি? এই কোরআন শুধু আমেরিকার জন্য নাজিল হয় নাই, রাশিয়ার জন্য নাজিল হয় নাই, ফ্রান্সের জন্য নাজিল হয় নাই। এই কোরআন আল্লাহ তাআলা সমগ্র বিশ্ববাসীর জন্য নাজিল করেছেন, ঠিক কিনা বলেন? রব বলতেছেন আফা আমিনা আহলুল কুরা, ও নবী এই জনপদের অধিবাসীদেরকে বলে দেন তারা কি মনে করে তারা আমার রবের আযাব থেকে নিরাপদে রয়ে গেছে? আল্লাহ বলে না না না, তোমরা যখন আমার কোরআনের বিধান ছেড়ে দিবা, আমার কোরআনের বিধান হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। আমার কোরআনের বিধান হলো আলাম নাজাল্লাহু আইনাইন, আমি আল্লাহ তোমাদেরকে যেই চোখ দিয়েছি এই চোখ দিয়ে তোমরা কোনো হারাম জিনিস দেখবা না, ঠিক কিনা বলেন? এই চোখ দিয়ে কোনো বেগানা মহিলাকে দেখবা না, এই চোখ দিয়ে কোনো গায়িকা নায়িকা নর্তকীদেরকে দেখবা না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আমার কোরআনের বিধান হলো ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না। আল্লাহ বলে এই নির্দেশগুলো হলো আমার, তোমরা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি
করো না, তোমরা একমাত্র আমার ইবাদত করবা, একমাত্র আমার গোলামি করবা। কিন্তু আমরা আল্লাহর হুকুম নামাজ পড়ি না, আমরা জিকির করি না, আমরা সুদ খাই, ঘুষ খাই, জিনা ব্যভিচার করি, যত হারাম কাজ আছে সব হারাম কাজের সাথে আজকে আমরা মুসলমানরা জড়িত। ঠিক না? আল্লাহ বলে যখন তোমরা এই জমিনের মধ্যে এই সমস্ত গুনাহগুলো করবা, আফামিনা আহলুল কুরা ইয়াতিহুম বাসুনা বায়াতা ওয়া হুম নাইমুন। নাওমুন মানে কি বলতে পারবেন? নাওমুন মানে ঘুম, নাইমুন এখানে আল্লাহ অধিক সংখ্যক বুঝিয়েছে। এখানে আল্লাহ জমা ব্যবহার করেছেন, বহু বচন ব্যবহার করা হয়েছে। আল্লাহ বলে যখন জমিনের অধিবাসীরা আল্লাহর কোরআন ছেড়ে দিবে, আল্লাহর কোরআন অনুযায়ী চলবে না, যখন তারা জমিনের মধ্যে জিনা ব্যভিচার করবে, গুনাহ করবে, যখন তারা ঘুমায় থাকবে, তখন আমি আল্লাহ ঘুমের মধ্যে তাদেরকে আযাব দিব। তুরস্কে যেই ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্পটা রাত 4:17 হয়েছে, ঠিক কিনা বলেন? কয়টা? রাত 4:17 ভূমিকম্প হয়েছে। মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্পে পুরা তুরস্কটাকে মেচাকার হয়ে গেছে। 10টা শহর, কয়টা শহর? 10টা শহর তুরস্ক মাটির সাথে মিশে গেছে। 10টা শহর মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্পে। মজার খবর হলো তুরস্কের একজন ফুটবলার সে বলে যে আমি আল্লাহর হুকুম মানার কারণে আল্লাহ আমাকে বাঁচায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হুকুম মানার কারণে আল্লাহ আমাকে কি করেছেন? বাঁচিয়ে দিয়েছেন। বলে যে যখন রাত 4:45 বাজে তখন আমি ওযু করার জন্য উঠছি যে ফজরের নামাজে যাব। আমাদের দেশে তো ফজরের নামাজ এমন টাইমে পড়া হয়, যদি আল্লাহ না করুক ইমাম সাহেব একটু কেরাতে ভুল করে তাইলে নামাজ দৌড়ায়া পড়ার আর কোনো সুযোগ নাই, সূর্য উঠে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশ ছাড়া পৃথিবীতে যত দেশ আছে প্রত্যেকটা দেশে ফজরের নামাজ অনেক আগে আগে হয়, ঠিক কিনা বলেন? যাতে নামাজ দৌড় ভেঙে গেল, কোনো কারণে ছুটে গেল, যাতে আবার দৌড়ায়া পড়া যায়, লম্বা লম্বা কেরাত পড়া যায়। বাংলাদেশ ফজরের নামাজ যেই টাইমে পড়া হয় ম্যাক্সিমাম মসজিদে, গ্রামের মসজিদে তো মনে হয় 5 আয়াত দিয়া ফজরের নামাজ শেষ করে ফেলে। অথচ ফজরের নামাজে বড় বড় কেরাত পড়তে হয়, লম্বা লম্বা কেরাত পড়তে হয়। ওই ফুটবলার বলে আমি 4:45 বাজে উঠছি ফজরের নামাজ পড়ব। আমার আশেপাশে আরো অনেক আমার আমার সাথে আমার আরো বন্ধু ফ্রেন্ড সার্কেলটা ছিল যারা আমার সাথে খেলাধুলা করে, ওদেরকে আমি বললাম যে ওঠো ফজরের নামাজ পড়, কিন্তু ওরা আমার কথা শোনে নাই, তারা ঘুমায়ছিল। আর আমি ফজরের নামাজের জন্য ওযু করতে উঠছি, ওযু করে ফ্রেশ হয়ে আমি বসে আছি যে আমি মসজিদে যাব, আমি মসজিদে যাব। বসে আছি, এর মধ্যেই দেখি হঠাৎ করে বিল্ডিংটা নাড়াচাড়া শুরু করছে, মানে ভূমিকম্প আঘাত শুরু করছে। বলে ভূমিকম্প যখন দেখলাম যে আমার ঝাড়বাতি গুলো ভেঙে ভেঙে পড়তেছে, ওয়ালমেট গুলো ভেঙে ভেঙে পড়তেছে, আমি আর দেরি করলাম না, দৌড়ে আমি বিল্ডিং এর বাইরে চলে গেলাম। দৌড়ে আমি বিল্ডিং এর বাইরে চলে গেলাম। তো আমি যদি ফজরের নামাজ পড়ার জন্য না উঠতাম, সেই দিন আমিও কিন্তু এই ভূমিকম্পে বিল্ডিং এ চাপা পড়ে মারা যেতাম। আমার আশেপাশে যারা আছে তারাও যদি ফজরের নামাজে উঠতো তাহলে তারাও আমার মতো বেঁচে যেত, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন নাইমুন বায়াতা ওয়া হুম নাইমুন, যখন তোমরা ঘরের মধ্যে ঘুমায় থাকবা, আমার হুকুম মানবা না, তখন আমি আল্লাহ তোমাদেরকে এমন আযাব দিব পৃথিবীর কোন বিজ্ঞানীরা ওই আযাব থেকে তোমাদেরকে বাঁচাতে পারবে না। ঠিক না? বিজ্ঞান কত কিছু বানাইছে, বানাইছে কি বানাইছে না? বিজ্ঞান আমেরিকা কত কিছু বানাইছে। আমেরিকার কাছে এমন যন্ত্র আছে, স্যাটেলাইট আছে, তারা ওই স্যাটেলাইট দিয়ে দেখতে পারে বাংলাদেশে কি হচ্ছে, অন্যান্য দেশে কি হচ্ছে তারা দেখ। এই কারণে আমাদের বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। ভূমিকম্প থেকে যদি বাঁচতে হয় আরেকটা দোয়া আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরা আমাদের নিজের উপরে জুলুম করেছি, আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন, আমাদের উপর রহম করেন, আমাদের উপর দয়া করেন, আমাদের সব গুনাহগুলো আপনি maaf করে দেন, ঠিক কিনা বলেন? আরেকটা দোয়া আছে, এই দোয়াটা যদি কেউ সকাল সন্ধ্যা পড়ে, সকাল সন্ধ্যা, মৃত্যু ছাড়া সমস্ত বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। মৃত্যু ছাড়া এই দোয়াটা আপনারা অনেকেই জানেন। যেই দিন আপনাদের মৃত্যু হবে অথবা আপনার অটোমেটিক সেই দোয়াটা আমরা ওই দিন ভুলে যাব। এই দোয়াটা আমাদের মনে থাকবে,
এই দোয়াটা আমাদের মনে থাকবে না, যেই দিন আমাদের মৃত্যু আসবে অটোমেটিক সেই দিন আমরা এই দোয়াটা ভুলে যাব। আর মৃত্যু ছাড়া আল্লাহ সকল বিপদ থেকে আল্লাহ আমাদের হেফাজত করবে। ওই দিন যদি রাত্রেও ভূমিকম্প হয় আল্লাহ অটোমেটিক আমাদেরকে জাগিয়ে দেবে, জায়গা বলবে এই বান্দা তুই জায়গা যা, তখন ভূমিকম্প হওয়ার আগে আমরা টের পাবো। এমন একটা দোয়া আপনারা অনেকেই জানেন, যারা আলেম আছেন তারা বিশেষ করে জানেন এই দোয়াটা। কোন দোয়া? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। যারা আলেম তারা সবাই জানে এই দোয়াটা সকাল সন্ধ্যা পড়বেন, সকাল সন্ধ্যা। আমি নিজে এর প্রমাণ, আমি নিজে দেখেছি এর প্রমাণ, আমি নিজে পেয়েছি। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা আপনারা মুখস্থ করে নেবেন। ফজরের নামাজের পরে 3 বার, মাগরিবের নামাজের পরে অথবা আসরের নামাজের পরে, ফজর অথবা আসর, ফজর অথবা মাগরিব 3 বার পড়বেন। আল্লাহ সমস্ত বিপদ থেকে হেফাজত করবে। তবে নামাজ না পড়ে আবার পড়েন না, বুঝেন নাই? কিছু চালাক আছে তো, যে হুজুর কিন্তু দোয়া শিখাই গেছে, দোয়া পড়লে আমরা ভূমিকম্প থেকে বাইচা যাব, বিপদ থেকে বাইচা যাব। আমি সিলেটে গেছি ওয়াজ করতে, সূরা ইখলাসের বয়ান করতেছে যে ভাই সূরা ইখলাস এমন একটা সূরা, এই সূরা যদি কেউ 1000 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার জন্য 300টা রিজিকের দরজা খুলে দেয়। কয়শোটা? 1000 বার যদি সূরা ইখলাস পড়েন আল্লাহ আপনার জন্য 300টা রিজিকের দরজা খুলে দেয়। এই সূরা যদি কেউ ফজরের নামাজের পরে 10 বার তেলাওয়াত করে, প্রতি ফজরের নামাজের পরে 10 বার, ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। এই সূরা যদি কেউ অনবরত তেলাওয়াত করে ইন্তেকালের সাথে সাথে তার জানাজায় শরীক হওয়ার জন্য 70,000 ফেরেশতা উপস্থিত হবে। এই সূরা যদি কেউ বেশি বেশি তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার সমস্ত রিজিকের দরজা খুলে দিবে, মনের আশা পূর্ণ করবে। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, আর মুহাব্বতের সাথে ঈমানের আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলুন কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমাদের অক্সিজেন দেওয়ার মালিক কে? মুসলমান, আমরা কার গোলাম? আরো ঈমানে আওয়াজ দিয়ে বলতে হবে আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? অনেক গরু খাওয়া মুসলমান আছে, তারা জোরে আল্লাহু আকবার বলতে চায় না। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার তারাই বলতে পারে যাদের ঈমানের পাওয়ার আছে, যাদের ঈমানি শক্তি আছে। ঠিক কিনা বলেন? মুসলমান, আসমান কার? আর জোরে বলুন আসমান কার? আসমান যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার। আল্লাহর জমিনে অন্য কারো তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে না। কুফরি মতবাদ আল্লাহর জমিনে চলতে দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান চলবে। 200 কোটি মুসলমানের সংবিধানের নাম হলো গোটা 30 পারা কোরআন। মুসলমানের সংবিধানের নাম কি? জোরে বলেন, জোরে বলেন, নাম কি? মুসলমানের সংবিধান হলো গোটা 30 পারা কোরআন। কেউ মানুক বা না মানুক, ঠিক না? তাতে আমাদের যায় আসে না। আমাদের বলা আমরা বলবোই, কোরআনের কথা আমরা বলবোই, দ্বীনের কথা আমরা বলবোই, জিহাদের কথা আমরা বলবোই। আল্লাহর জমিনে হকের আওয়াজ চলবে। ঠিক কিনা বলেন? কারো রক্ত চক্ষুর ভয়ে হকের আওয়াজ আমরা বন্ধ করতে পারবো না। ঠিক কিনা বলেন? আপনাদেরও যেমন উপর থেকে নির্দেশ আছে, আমাদের উপর থেকে নির্দেশ আছে হক কথা বলতে হবে, কোরআনের কথা বলতে হবে। আমাদের উপরের নির্দেশ যদি আমরা না মানি তাহলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ঠিক কিনা বলেন?
উপর থেকে আমাদের নির্দেশ হলো, আরশে আজিম থেকে আমাদের উপর নির্দেশ হলো। রব বলতেছেন, এ গোলাম, আমার জমিনে তোরা আমার কথা বলবি। আমার কথা বলতে গিয়ে যদি তোদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হয় সেটাই করবি, যদি কারাবরণ করতে হয় সেটাই করবি, যদি নির্মম নির্যাতন সহ্য করতে হয় সেটাই করবি। ঠিক কিনা বলেন? তারপরেও হকের আওয়াজ বন্ধ করা যাবে না। ইসলাম ছিল, ইসলাম আছে, কোরআন ছিল, কোরআন আছে, কিন্তু কোরআনের বিরোধীরা থাকবে না, থাকবে না। ওদের অস্তিত্ব মুছে যাবে দুনিয়ার জমিন থেকে। ঠিক কিনা বলেন? যেমন আবু জেহেল নাই, তার অস্তিত্ব মুছে গেছে। আবু লাহাব নাই, উতবা নাই, শাইবা নাই, তাদের অস্তিত্ব মুছে গেছে। ঠিক কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার জন্য কোটি কোটি মুসলমান মদিনায় ভিড় জমায়। ঠিক কিনা বলেন? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের পক্ষে ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু আবু জেহেলের উত্তরসূরিরা থাকবে, আল্লাহ ওদের ধ্বংস করে দিবেন। ঠিক কিনা বলেন? মুসলমান, আমি দীর্ঘক্ষণ সময় আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি। শুনেছেন তো? হৃদয়ের কান দিয়ে শুনেছেন তো? যদি শুনে থাকেন, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। কয়টা করে নেকি? 10টি করে নেকি। এই মেজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। সবাই মিলে এক খতম না, এক একজন। সুবহানাল্লাহ। তাহলে এখানে যত হাজার মানুষ আছে তত হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে। খুশি নাকি বেজার? কিভাবে আপনারা এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেলেন বলতে পারবেন? কিভাবে বলেন? মাশাআল্লাহ, সূরাতুল ইখলাস আমি 3 বার তেলাওয়াত করেছি। হাদিস শরীফে এসেছে, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। তাহলে আমরা সবাই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি। খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। মা বোনরা বলতে পারে, হুজুর আমরা তো আপনাদের সামনে নাই। আপনাদের সামনে থাকার দরকার নাই, আপনারা যারা পর্দার অন্তরালে আছেন আপনারাও এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। এই মাজমা বরকতি মাজমা। ঠিক কিনা বলেন? অনাজালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে এই মাজমার উপরে রহমত বর্ষিত হয়। আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে আর দামি মাজমা হতে পারে? জোরে বলেন, পারে? মুসলমান, যে কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই কোরআন হলো আমার নবীর মুজিজা। ঠিক কিনা বলেন? সব পয়গম্বরের মুজিজা শেষ হয়ে গেছে, কিন্তু আমার নবীর মুজিজা শেষ কিয়ামত পর্যন্ত। এমনকি জান্নাতেও আমার নবীর মুজিজা আল কোরআন থাকবে কি থাকবে না? জোরে বলেন, থাকবে কি থাকবে না? আজকে যে আপনারা কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, এর মূল উদ্দেশ্য হলো আল্লাহর বান্দাদের ঘরে ঘরে, কানে কানে, আল্লাহর বান্দাদের অন্তরে অন্তরে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া। ঠিক কিনা বলেন? এটাই তো উদ্দেশ্য। ঠিক কিনা বলেন? জমিন যার, আইন চলবে তার, জমিন যার, কোরআন চলবে তার। ঠিক না? উদ্দেশ্য অত্র অঞ্চলের যুব সমাজের একটাই উদ্দেশ্য, এই যুব সমাজের একটাই, শুধু সাতক্ষীরা এই মাটিরাঙ্গা নয়, সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মুসলমানের একটাই উদ্দেশ্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করা। ঠিক না মুসলমান? এই কোরআনের রাজ কায়েম করতে যে, এই কোরআনের কথা বলতে গিয়ে আমার নবীকে কাফেররা তায়েফের ময়দানে পাথর মেরে নবীকে রক্তাক্ত করেছে। ঠিক কিনা বলেন? নবী কি কোরআনের দাওয়াত ছেড়ে দিয়েছে? জোরে বলুন, ছেড়ে দিয়েছে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্মম নির্যাতন হয়েছে। সাইয়েদনা আবু বকর কি কোরআনের দাওয়াত ছেড়ে দিয়েছে? মুসলমান, সাহাবায়ে কেরামের মতো আমাদের উপরে যদি নির্যাতন হয়, জুলুম হয়, আমরাও কোরআনের দাওয়াত ছাড়তে পারবো না। কথা স্পষ্ট। ঠিক কিনা বলেন? এই কারণেই মুসলমান,
আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে কোরআন নাযিল করেছেন আর বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাযিল করেছি এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এই কোরআন দিয়ে আপনি মানুষের মাঝে তাবলীগ করেন, এই কোরআন মানুষের কানে কানে পৌঁছে দেন, এই কোরআন মানুষের ধারে ধারে ঘরে ঘরে পৌঁছে দেন। এই নির্দেশ পায়া আল্লাহ নবী ঘরে বসেছিলেন না, আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে গেছেন। এই কোরআনের কথা বলার কারণে মক্কার কাফেরেরা আমার নবীর উপরে অকাথ্য নির্মম নিষ্ঠুর নির্যাতন করেছেন। আল্লাহর নবী এক মুহূর্তের জন্য কোরআনের দাওয়াত বন্ধ করে নাই। মুসলমান, আল্লাহর পয়গম্বর হাবিব কিবরিয়া রাহমাতুল লিল আলামিন এই কোরআনের দাওয়াত নিয়ে আবু জেহেলের বাড়িতে গিয়েছেন। একবার, দুইবার, তিনবার না, বারবার আবু জেহেলের বাড়িতে আমার নবী কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন। রাহমাতুল লিল আলামিন আবু জেহেলকে ডাক দিয়া বলেন, ইয়া আম্মি আবু জেহেল, হে আবু জেহেল আপনি আল্লাহর উপর ঈমান আনেন, আমার উপর ঈমান আনেন। আল্লাহ তাআলা আমাকে নবী করে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ তাআলা আমার উপর কোরআন নাযিল করেছেন। আবু জেহেল বলে, হে মুহাম্মদ ভাতিজা, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, তুমি নিজেকে দাবি করতেছো তোমার উপরে আল্লাহ কোরআন নাযিল করেছে, আমি তোমার কথা বিশ্বাস করি না। আল্লাহর নবী বলেন, কি করলে চাচা বিশ্বাস করবেন? আবু জেহেল বলে, বাতিজারে তুমি যদি আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমি বিশ্বাস করব তুমি আল্লাহর নবী, অন্যথায় আমি তোমাকে নবী মানব না। বলেন নাউজুবিল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর নবীর কাজ কি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করা? জোরে বলেন, এটা কি নবীর কাজ নাকি? নবীর কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া, ঠিক না? কিন্তু নবীকে আবু জেহেল বলে, ভাতিজা তুমি যদি আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারো আমি তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কথা বলার পরে আল্লাহর নবী চুপ করে আছেন, কারণ আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করা আমার নবীর পক্ষে সম্ভব। সম্ভব কার পক্ষে? জোরে বলে, কার পক্ষে সম্ভব? আল্লাহু আকবার। চন্দ্রের মালিক কে? সূর্যের মালিক কে? কোরআনে আছে কি আছে না? জোরে বলেন। কোরআনের মধ্যে আছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী আসমান জমিন সব কিছু আমি সৃষ্টি করেছি, চন্দ্র রাত এবং দিনের মাঝে যে পার্থক্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। দিনের বেলা সূর্য আলো দেয় আর রাতের বেলা সূর্য আলো দেয় না, দিনের বেলা সূর্য আলো দেয়, রাতের বেলা চন্দ্র আলো দেয়। আর যদি দিনের বেলা যেমন করে সূর্য আলো দেয় এমন করে যদি রাতের বেলা সূর্য আলো দিত তাহলে দুনিয়ার মানুষের কোনো ক্ষেত খামার কৃষি কাজ তারা কিছুই করতে পারতো না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, সূর্যের মালিক আমি আল্লাহ, চন্দ্রের মালিক আমি আল্লাহ। আল্লাহর নবী টেনশনে পড়ে গেছেন, চাঁদ দ্বিখণ্ডিত করা আমার নবীর পক্ষে সম্ভব। আল্লাহর নবী টেনশনে পড়ে গেছেন। আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন, এ জিবরাইল যা যা জমিনের মধ্যে যা। আবু জেহেল আমার বন্ধুকে, আমার হাবিবকে প্রশ্ন করে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। আমার বন্ধু আবু জেহেলের কাছে লজ্জা পাবে, এটা আমি আল্লাহ হতে দিতে পারি।
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো শান্তির ধর্ম, মুক্তির ধর্ম, মানবতার ধর্ম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, জিবরাইল যাও, আমার হাবিব লজ্জা পাবে। আমার হাবিবের লজ্জা মানে আমার লজ্জা, ঠিক কিনা বলেন? যা, আবু জেহেল আমার হাবিবকে লজ্জা দেওয়ার জন্য বলতেছে আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে। যা জিবরাইল আমার হাবিবকে যা বইলা দে, শুধু আমি আল্লাহ আমার হাবিবের মর্যাদায় আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করব না, আমি আমার হাবিবের মর্যাদায় চাঁদের নামে কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করে দিলাম। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে সূরাতুল কমার। কমার মানে কি? জোরে বলুন। কমারুন মানে চাঁদ। আল্লাহ তাআলা বলে, জিবরাইল যা যা, আমি আল্লাহ চাঁদের নামে একটা সূরা নাজিল করে দিলাম। জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন, ওগো আল্লাহর নবী, আপনি টেনশন করবেন না, আপনার সাথে আবু জেহেলের সাথে যা হয়েছে সব আল্লাহ জানেন। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আমার রব সবকিছুর খবর রাখেন কি রাখেন না? জোরে বলেন, রাখেন কি রাখেন না? জিবরাইল আয়েশা বলেন, ও হাবিব, আপনি টেনশন করবেন না, শুধু চাঁদটাকে আপনি দ্বিখণ্ডিত করবেন না। আল্লাহ তাআলা আপনার মর্যাদায়, আপনার সম্মানে কোরআনের মধ্যে চাঁদের নামে একটা সূরা নাজিল করে দিয়েছি। আল্লাহু আকবার। আপনি আবু জেহেলকে ডাকেন, ডাইকা বলেন আপনি চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাবেন। এই কথা শোনার পরে আল্লাহর নবী এত খুশি হয়ে গেলেন, দৌড়ে আল্লাহর নবী আবু জেহেলের বাড়িতে গেলেন। ইয়া আবি জেহেল, ইয়া আম্মি তাল, এদিকে আসেন, আমি যদি চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারি আপনি কালেমা পড়ে মুসলমান হবেন কি হবেন না? আবু জেহেল বলে, ভাতিজারে, এত বছর তোমার সাথে যা মিথ্যা কথা বলছি না বলছি, আর মিথ্যা কথা বলবো না। চাঁদ দ্বিখণ্ডিত করতে পারলে আমি তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সাতিশ শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি। আল্লাহু আকবার। আল্লাহর নবী আবু জেহেলকে ডাকলেন, ডাইকা বলে, ইয়া আম্মি উনজুর ইলাল কমার, চাঁদের দিকে তাকান। সুবহানাল্লাহ বলে। কিসের দিকে তাকান? ও যুবক ও মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন পয়গম্বর দিয়েছেন, যেই পয়গম্বর হলো ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন। আল্লাহু আকবার। যার মর্যাদা সব নবীদের চেয়ে উপরে, ঠিক কিনা বলেন? এই যে কিছুদিন আগে, এক সপ্তাহ আগে, কিছুদিন আগে সবে মেরাজ গেল, ঠিক কিনা বলেন? আমার নবী যায়া সরাসরি আল্লাহ তাআলার সাথে আরশে আজিমে দেখা করেছেন। সুবহানাল্লাহ। এই মর্যাদা পৃথিবীর কোন পয়গম্বর পায় নাই, একমাত্র আপনার আমার নবী পেয়েছে, ঠিক কিনা বলেন? এবার আল্লাহর নবী বলে, ও চাচা আবু জেহেল, উনজুর ইলাল কমার, আপনি চাঁদের দিকে তাকান। আবু জেহেল চাঁদের দিকে তাকাইছে। নবীজি বলে, দেখেন চাঁদ ঠিক আছে কিনা? বলে, বাতিজা ঠিক আছে। এখন এক সিলেটি আয়েশা কয়, ও বা খারি সাহেব, তোমার একটা কথা কইতাম রে বা। আমি বলি, কি বলবা? আপনারা জানেন সিলেটের মানুষ সবচেয়ে বেশি লন্ডনে থাকে। কোথায়? লন্ডন। আমি এতবার ট্রাই করতেছি, আমি একটা ইউকের ভিসা পাই না, তুমি আমার লেগে দোয়া করো। আমি বললাম, তুমি লন্ডনের ভিসা চাও? বলে, খিতা খরে বা জোতা ক্ষয় করে ফেলাইছি, একটা বিশাল লাগে। ঠিক আছে, আমি তোমাকে একটা আমল দিলাম। কি আমল? তুমি 1000 বার সূরা ইখলাস পড়বা দৈনিক। কয় হাজার বার? 40 দিন। কয়দিন? তুমি তোমার ভিসাটা জন্য তোমার পাসপোর্টটা জমা দাও, 40 দিনের ভিতরে রেজাল্ট পাবা ইনশাআল্লাহ। আর ফজরের নামাজের পর পরে তুমি এই সূরাটা আমল করবে। সে বলে, আমি 1000 বার দৈনিক পড়ুম, তাও আমার ভিসার দরকার। তাও আমার ভিসা? তো আমি তো তারে আমল দিয়া চলে আসছি। 3-4 মাস পরে আবার ওই এলাকায় মাহফিলে গেছি।
এখন ওই যুবক আইছে, আয়া বলে তুমি খিতা আমল দিলা রে বা, কোনো খাম হইল না, আমি তো ভিসা পাই নাই, তুমি খিতা খল্লা কারি সাহেব। আমি বললাম কি বলছো তুমি? আমার তো বিশ্বাস এই সূরাটা যদি তুমি আমল করো, ভিসাটা যদি তোমার জন্য কল্যাণ হয়, মঙ্গল হয়, আল্লাহ অবশ্যই তোমাকে, সব দোয়া কিন্তু কবুল হবে না। আমরা অনেক কিছু আল্লাহ তাআলার কাছে চাই যে আল্লাহ আমাকে কোটি কোটি টাকা দাও, যুবকরা মানে দোয়া করে আল্লাহ ওই মেয়েটার আমি ভালোবাসি, ওরা আমার কাছে আইনা দাও। কিন্তু আল্লাহ যদি যুবক তোমার দোয়া কবুল করে যদি মেয়েটাকে তোমার কাছে এনে দেয়, হতে পারে এই মেয়েটার কারণে তোমার সংসার বরবাদ হয়ে যাবে, জীবন পুরো তেজপাতা হয়ে যাবে। এই কারণে এই কন্যাটাকে, ওই মেয়েটাকে আল্লাহ তোমার জন্য কবুল করে নাই, তোমার জীবন শেষ হয়ে যাবে। রব জানে কোনটা আমাদের জন্য কল্যাণ হবে, মঙ্গল হবে, ঠিক কিনা বলেন? এখন আমি বললাম যে ভাই, আমি তো জানি এই সূরাটা তুমি ইতমিনানের সাথে পড়লে যদি আল্লাহ তাআলা তোমার জন্য খায়ের কল্যাণ রাখতো, ভিসা তুমি পাইতা, না পাওয়ার তো কোনো কারণ নাই। সত্যি করে বলো, তুমি কি ঠিক মতো 40 দিন নামাজগুলো সঠিক টাইমে জামাতের সাথে আদায় করছো? পিছনের থেকে তার এক ভাইকে হুজুর খিতা খান, উনি তো এক ওয়াক্ত নামাজও পড়ে না, এক ওয়াক্ত নামাজও কি পড়ে না। আরে মুসলমান, মুসলমান নামাজ পড়তে চায় না আর সব করতে চায়। আল্লাহর কসম করে বলি, নামাজ বাদ দিয়া তুমি যদি তোমার জীবনের সব আল্লাহর রাস্তায় দান করে দাও, কোনো লাভ হবে না, হবে না, হবে না। তুমি নামাজ বাদ দিয়া যদি তোমার মাও তোমার জন্য দোয়া করে, সেই দোয়াও কবুল হবে না। তোমার বাবা করলেও তোমার জন্য দোয়া কবুল হবে না। মক্কা মদিনার ইমামও যদি তোমার জন্য দোয়া করে, সেই দোয়া কবুল হবে। সারা পৃথিবীর মুসলমান যদি আজকে নামাজ পড়তো, এই দুনিয়াতে এমন গজব আসতো না। আর নামাজ পড়লে এই দুনিয়াতে এত বেহায়াপনা থাকতো না। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা কখনো বেগানা মহিলার দিকে তাকায় না। 5 ওয়াক্ত নামাজ যারা যারা মসজিদে যায় পড়ে, সকাল সন্ধ্যা জিকির করে, কোরআন পড়ে, তারা কোনোদিন বাংলা সিনেমা দেখে না, ঠিক কেন বলেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সমস্ত গুনাহ থেকে হেফাজত করে, নামাজ সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বাঁচায় রাখে। এই কারণে ভাই, এই জমিনে যদি শান্তিতে বাঁচতে হয়, আল্লাহর কোরআন আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, ঠিক কিনা বলেন? যখন আমরা আল্লাহর কোরআন আঁকড়ে ধরব, আল্লাহর কোরআন অনুযায়ী আমরা চলবো, অটোমেটিকলি 5 ওয়াক্ত নামাজে আমরা একেবারে মসজিদে যে হাজির হয়ে যাব, ঠিক কিনা বলেন? যখন আমরা সকাল সন্ধ্যা কোরআন পড়ব, সমস্ত গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাবে। যখন আমরা কোরআনকে মহব্বত করব, কোরআন অনুযায়ী চলবো, তখন দেখবেন মসজিদের মিনার থেকে আজান দিলে কোরআন বলতেছে যাও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ঠিক কিনা বলেন? এই কারণে ভাই, আমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, সন্তানদেরকে কোরআন শিখাতে হবে, স্ত্রীদেরকে কোরআন শিখাতে হবে, পরিবার পরিজনকে কোরআন শিখাতে হবে। এই কারণে আল্লাহর কোরআন অনুযায়ী আমাদেরকে চলতে হবে, আমাদের জীবনটাকে আল্লাহর কোরআনের জন্য ওয়াকফ করে দিতে হবে। আজকের মাহফিল করার মূল উদ্দেশ্য হলো যে আপনারা আল্লাহর কোরআন শিখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, গুনাহ করবেন না, সিনেমা দেখবেন না, জিনা, ব্যভিচার, মদ খাওয়া, জিনা করা, গান শোনা, সমস্ত গুনাহ আমাদেরকে ছেড়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ যায় মসজিদে পড়ব, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করব। কে কে রাজি আছেন হাত উঠে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলে আমিন। হাত নামান, 5 ওয়াক্ত নামাজ যায় মসজিদে পড়বেন। অনেক মাহফিলে আসলে বলে হুজুর এমন কোরআন তেলাওয়াত করবেন একেবারে মাইক মুখ ফাটায় ফেলাইবেন, হুজুর এমন ওয়াজ করবেন একেবারে মাইক মুখ ফাটায় ফেলাইবেন। ডাক দিছে নামাজ পড়ছেন, এশারের নামাজ, মাথা নিচু করে রাখা, হুজুর আমার তো প্যান্ট ভালো না, লুঙ্গি ভালো না। এই সমস্ত ভাউতাবাজি কথায় কোনো লাভ হবে না, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ যায় মসজিদে জামাতের সাথে পড়বেন, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবেন। এই সমস্ত বাংলা সিনেমা, হিন্দি সিনেমা, অশ্লীল জিনিস আল্লাহর দেওয়াই চোখ দিয়া দেখবেন না, তাহলে আমাদের জমিনে গজব আসবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। এই মাহফিল, এই মজমাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন, বলি আমিন। অত্র এলাকার যুব সমাজ
সমাজ, ধর্মপ্রাণ মুসলমান, আপনারা যারা মাটিরাঙ্গার মানুষ আজকে এত সুন্দর করে মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ তাআলা আপনাদের সকল খেদমতকে কবুল করুন বলি আমিন। আমার ভাই খালেদ ভাই সহ তার নেতৃত্বে অত্র এলাকার যুব সমাজ, মুরব্বিয়ানরা আপনারা এত সুন্দর কোরআনের মজমার আয়োজন করেছেন। আজকের মাহফিলে যত মানুষ এসেছে সবাই এক খতম করে কোরআনের সওয়াব পেয়েছেন, ঠিক কিনা বলেন? এই সওয়াব আল্লাহ তাআলা সমস্ত কবরবাসীর রূহে পৌঁছে দিক বলি আমিন। আপনারা নিজেরাও নামাজ পড়বেন, সন্তানদেরকেও নামাজ পড়ার জন্য তাকিদ দিবেন। রমজান মাস আসতেছে, যারা কোরআন পড়তে পারেন না তারা কোরআনুল কারীমের তেলাওয়াত শিখবেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন বলি আমিন। আমরা এখনই দোয়া করব, সকলের জন্য দোয়া করব, প্রাণ খুলে দোয়া করব, সকল কবরবাসীর জন্য দোয়া করব। তুরস্কে যারা ভূমিকম্পে যারা ইন্তেকাল করেছেন সকলের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অনেক মা বোনেরা এসেছেন, আমরা মা বোনদের জন্য দোয়া করব। মা বোনেরা আপনারাও 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দা করে রাস্তায় বের হবেন, বেপরদায় বের হবেন না। বেগানা মহিলা, বেগানা পুরুষের সামনে আপনি একেবারে বোরকা ছাড়া, পর্দার পোশাক ছাড়া বের হবেন না। 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করবেন। সন্তানদেরকে নামাজ পড়ার জন্য, স্বামীদেরকে মসজিদে পাঠিয়ে দিবেন নামাজ পড়ার জন্য, আমরা যাতে আল্লাহর দ্বীন মেনে চলতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই মাহফিলে যারা দান করেছেন, সহযোগিতা করেছেন, সকলের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করে নেন। এই মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়িয়ে সর্বপ্রথম কলিজার টুকরা প্রিয় নবীজির সোনার মদিনায় পৌঁছে দেন। আয় আল্লাহ, প্যারা নবীজির পরিবার পরিজন আহলে বাইতদের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। আয় আল্লাহ, উহুদের সাহাবী, বদরের সাহাবী, খন্দকের সাহাবী, সমস্ত সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন সকলের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছেন সকলের কবরে আর সওয়াব পৌঁছে দেন মেহেরবানি করে। আল্লাহ, আমাদের জনম দুঃখিনী আব্বা জান, আম্মা জানের কবরে আর সওয়াব পৌঁছে। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদেরকে লালন করেছে, ওই জনম দুঃখিনী মা আজকে কবরে শুয়ে আছে। আল্লাহ, জনম দুঃখিনী মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। বন্ধুর মতো বাবা আমাদেরকে পড়াশোনা করায়া চাকরির ব্যবস্থা করে দিয়ে আজকে বাবা কবরে শুয়ে আছে। মা বাবা উভয়কে জান্নাতের মেহমান বানায় দেন। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে মাফ করে দেন। আমাদের বংশধর পূর্বপুরুষদেরকে মাফ করে দেন। এই বয়ান শোনার জন্য আল্লাহ, অনেক বৃদ্ধ বাবারা দূর দূরান্ত থেকে আসছেন, তাদেরকে কবুল করে নেন। আল্লাহ, মেহেরবানি করে আমার কলিজার টুকরা যুবক ভাইয়ের আজকের এই মাহফিলের আয়োজন করছে, আমার কলিজার টুকরা প্রত্যেকটা যুবক ভাইকে আল্লাহ আপনি কবুল করে নেন। আমার প্রত্যেকটা যুবক ভাইকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ, খালেদ ভাই সহ আল্লাহ যত যুবকেরা এই মাহফিলের জন্য শ্রম দিয়েছেন, মেহনত করেছেন, অর্থ দিয়েছেন,
এই মাহফিলে যারা 1 টাকা থেকে হাজার হাজার টাকা দান করেছেন, আল্লাহ সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নেন। মাহফিলের সভাপতি, সেক্রেটারি, আল্লাহ কর্মীবৃন্দ, সদস্যবৃন্দ, আল্লাহ 15 বছর যাবত যারা মাহফিল করে আসছেন, এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্মকে কবুল করে নেন। আল্লাহ আমাদের সাথে অনেক মা বোনেরা হাত উঠাইছে, মা বোনদেরকেও মাফ করে দেন, মা বোনদেরকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ অনেকেই দোয়া চেয়েছেন অসুস্থ, আল্লাহ এক বোন অসুস্থ, তাকে আপনি পরিপূর্ণ শেফায়ে আজিলা কামিলা দায়মা নসিব করে দেন। আল্লাহ অনেকেই দোয়া চেয়েছেন মালিক, অনেকে অসুস্থ, আপনি সুস্থতা দান করে দেন। আয় মাওলায়ে কারীম, আয় আল্লাহ আপনার যত বান্দা বান্দিরা অসুস্থ আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ অনেক বাবারা অসুস্থ, আল্লাহ আপনি তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ অনেক ভাইয়েরা অসুস্থ, সুস্থ করে দেন। অনেক মায়েরা অসুস্থ, আল্লাহ সুস্থ করে দেন। আল্লাহ এক বোন আল্লাহ গুরুতর অসুস্থ, আল্লাহ আপনি তাকে পরিপূর্ণ শেফায়ে আজিলা কামিলা দায়মা নসিব করে দেন। আয় মাওলায়ে কারীম, মেহেরবানি করে আল্লাহ এই মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়ায় সোনার মদিনায় পৌঁছে দেন। আয় আল্লাহ প্রত্যেকটা যুবককে আল্লাহ আপনি নামাজিওয়ালা বানায় দেন, দিনদার পরহেজগার মুত্তাকিন বানায় দেন। আল্লাহ প্রত্যেকটা যুবকের জন্য আপনি হালাল রিজিকের ফয়সালা করে দেন। প্রত্যেকটা যুবকের জন্য যারা চাকরি চায় চাকরির ব্যবস্থা করে দেন, যারা ব্যবসা করে বরকত দিয়ে দেন। প্রত্যেকটা যুবককে আল্লাহ মসজিদে যায়া 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন, কোরআন পড়ার তৌফিক দেন। আল্লাহ আমাদের ঘরগুলোকে আপনি কোরআনের ঘর হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ তুরস্কে যত মুসলমানরা ভূমিকম্পে আল্লাহ ইন্তেকাল করেছেন সকলকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। আল্লাহ এই সমস্ত ভূমিকম্প আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত করে। আল্লাহ গুনার কারণে আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েন না, গুনার কারণে ভূমিকম্প দিয়ে আমাদেরকে শেষ করে দিয়েন না। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন। আল্লাহ আমাদের উপর আপনি রহম করে, আল্লাহ আপনি আমাদের উপর দয়া করে। আল্লাহ মালিক মেহেরবানি করে আল্লাহ আপনি সকলের মনের নেক আশা পূর্ণ করে, সকলের মনের নেক আশা পূর্ণ করে, সকলের মনের নেক মাকাসুদ গুলো পূর্ণ করে। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দেন। আল্লাহ যাদের সন্তান হয় না আল্লাহ সন্তানের ব্যবস্থা করে দেন, সন্তান দিয়ে দেন। আল্লাহ এক বোন অনেক অসুস্থ, আল্লাহ আল্লাহ তার ডেলিভারিটা যাতে সুন্দর করে সম্পন্ন হয় আল্লাহ আপনি সুস্থতার সাথে আল্লাহ তৌফিক দেন। আল্লাহ আরো যাদের কন্যা সন্তানের বিয়ে হয় না আল্লাহ সুপাত্রের ব্যবস্থা করে দেন। আল্লাহ সকলের মনের নেক আশা পূর্ণ করে দেন, সকলের মনের নেক আশা পূর্ণ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।